আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন এন্ড সুস্থ আছেন। আজকে যাচ্ছি হচ্ছে আমি ঢাকায়। তো বাসা থেকে বের হয়ে গিয়েছি আর আম্মুকে বলছিলাম যে আমার ব্লগের জন্য ভিডিও করে দাও। তো আমার মা ফোন কাঁপিয়ে কাঁপিয়ে ভিডিও করেছে। আপনাদেরকে তো অনেকবারই বলেছি যে আমার বাসা হচ্ছে সেতাবগঞ্জে। তো আমি সেতাবগঞ্জ থেকে দিনাজপুর চলে এসেছি। ভুলেই গিয়েছিলাম যে আমি ব্লগ করব। দিনাজপুর কালীতলার সামনে চলে গিয়েছিলাম। মেনলি এখান থেকেই হচ্ছে আমি বিমান বাংলাদেশের বাসে করে তারপর হচ্ছে আমি এয়ারপোর্টে যাব। পরে এয়ারপোর্ট থেকে হচ্ছে ঢাকায় যাব। মেনলি আমি প্রত্যেকবার হচ্ছে ঢাকা থেকে মানে দিনাজপুরে এয়ারে করে আসি, কিন্তু এবার ফার্স্ট টাইম হচ্ছে আমি দিনাজপুর থেকে ঢাকায় যাচ্ছি। এই প্রথম আমি রাতের বেলা যাব। প্রত্যেকবার আমি দিনের বেলাই যাই, কেন জানি এবার মনে হলো যে আমার রাতের বেলা ভিউটাও এনজয় করা দরকার। ওদের বাসে করে চলে যাচ্ছি আর এখানে দেখেন কি সুন্দর একটা সানলাইট আসছিল। আমি তো আমার ভিডিও করছিলাম। বিকালবেলা বের হয়েছিলাম, আমার যেতে যেতে প্রায় 1 ঘন্টার মতো লেগেছে আর সন্ধ্যাও হয়ে গিয়েছিল পুরো। আজকে আমি একা একাই ট্রাভেলিং করছি। আপনাদেরকে তো বলাই হয়নি যে আমি ঢাকায় কেন যাচ্ছি। ঢাকায় যাচ্ছি হচ্ছে আমার শাশুড়ি জাপান থেকে এসেছে, তো তার সাথে দেখা করার জন্যই আমি যাচ্ছি। একা একা যেহেতু ট্রাভেল করছি আর সবকিছু আমাকে নিজেই করতে হচ্ছিল, এই জিনিসটা খুবই পেইনফুল আমার জন্য। চেক ইনে দিয়ে আমি হচ্ছে কাউন্টারে চলে যাই, কারণ আমি অনলাইনে টিকিট কেটে রেখেছিলাম, সেটা আমি এখন নিব। পাসটা আমি নিয়ে নিয়েছি আর এই আন্টিটা অনেক বেশি সুইট। উনি আমার সাথে সারা রাস্তা গল্প করতে করতে এসেছে। সামনে আপনারা আমার বিয়ের ব্লগ এন্ড বিয়ের শপিং আপনাদের সাথে আমি শেয়ার করব ইনশাআল্লাহ। আমার বিয়েতে আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে, সেটা সারপ্রাইজই থাক। আমি একটু ওয়াশরুমে যে একটু নিজেকে দেখছিলাম আমি ঠিক আছে কিনা। আমি ডিরেক্টলি আমার শ্বশুর বাসায় যেয়ে উঠবো। আমাকে তো একটু সুন্দর লাগতেই হবে, তাই না? আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন আর আমাকে অবশ্যই জানাবেন আমাকে এই রেড ড্রেসটাতে কেমন লাগছে। এত দূর আমি জার্নি করে এসেছি, তো ভাবলাম একটু কফি খেয়ে নিই। এর মধ্যে শুনি যে তাদের 2 ঘন্টা ফ্লাইট ডিলে হবে, তো আমি তাড়াতাড়ি করে একটু কিছু খেয়ে নিচ্ছিলাম, কারণ প্রচন্ড পরিমাণে ক্ষুধা পেয়েছিল আমার। আর খেতে খেতে তো লিপস্টিকও খেয়ে ফেলেছি, তো ওয়াশরুমে যে আমি আবার লিপস্টিকটা আমার ঠিক করে নিচ্ছি। এখানে আমার 7টার ফ্লাইট ছিল, সেখানে আমি উঠছি 9টা বাজে। সেদিন ফ্রান্সের প্রেসিডেন্ট বাংলাদেশে এসেছিল, তো প্রধানমন্ত্রী হচ্ছে এয়ারপোর্টে আসে, এই কারণে প্রত্যেকটা ফ্লাইট সেদিন ডিলে ছিল। হেঁটে প্লেনের কাছে চলে এসেছি, উঠে গেলাম। আর আমার খুব ভয়ও লাগছিল, কারণ রাত হয়ে গিয়েছিল, একা একা ট্রাভেল করছি। সিট খুঁজে এই তো বসে পড়লাম। আমি জানি আপনারা আমাকে অনেক বেশি ভালোবাসেন, অবশ্যই আমার পেজে লাইক এন্ড ফলো দিবেন, কারণ আমি আপনাদের ভালোবাসা ছাড়া কিছুই না। চাই যে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, সবসময় আমাকে অনেক সাপোর্ট করবেন। আর আপনারা কি টাইপের ব্লগ এন্ড কি টাইপের ভিডিও আমার দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন। এবারে রাতের বেলা প্লেনের এক্সপিরিয়েন্সটা আমার খুবই বাজে ছিল, কারণ দিনের বেলা ভিউটা দেখতে এত সুন্দর লাগে, রাতের বেলা তো কিছুই দেখতে পাচ্ছিলাম না। যাই হোক, তারপর আমাদের খাবার দিয়ে দেয়, মানে স্ন্যাক্স দেয়। একটা কেক ছিল আর একটা ম্যাঙ্গো বার ছিল, সাথে তারা পানি দিয়েছে। কেকটা একটু খেয়ে ফেলে দিয়েছি, কারণ কেকটা খেতে এতটাই বাজে ছিল বলার বাইরে। 19 মিনিটের মধ্যে আমি ঢাকায় পৌঁছে যাই। প্রত্যেকবারের মতো ল্যান্ড করার সময় আমার এত ভয় লাগে, আমি খালি আল্লাহকে ডাকি। থেকে নেমে তাদের বাসে উঠে গিয়েছিলাম। এখন আমার শ্বশুর বাসার কোনো ভিডিও বা ব্লগ আমি এখন আপলোড করতে পারছি। আমি চাচ্ছি আমার প্রোগ্রামের পর আপনাদের সাথে সব ভিডিও শেয়ার করব। তো বাস থেকে নেমে গেলাম আর হচ্ছে ঢাকায় পৌঁছে গিয়েছি আমি। রাত তখন প্রায় হচ্ছে 11টা বেজে গিয়েছিল, কারণ আমার লাগেজ কালেক্ট করার লাগছে। তারপর সিএনজি খুঁজে আমি ডিরেক্টলি আমার শ্বশুর বাসায় চলে যাচ্ছি। আর পুরোটা রাস্তা আমার হাজবেন্ড ফোনে আমার সাথে লাইনে ছিল, কারণ সে ভয় পাচ্ছিল অনেক রাত হয়ে গিয়েছে, আমি একা যেতে পারবো কিনা। আলহামদুলিল্লাহ আমি ঠিকঠাক মতন পৌঁছে গিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।